হ্যালো এভরিওয়ান, রাজ্য বাজেট 2024 পেশ হলো আজকে। আপনারা রাজ্য বাজেটে কি পেলেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 থেকে 1000 টাকা বাড়ানো হলো। মনরেগা প্রকল্পের মতন আমাদের কর্মশ্রী প্রকল্প নতুন চালু করলো, সেখানে আপনারা রাজ্যের 50 দিন কাজ করতে পারবেন এবং কন্যাশ্রী প্রকল্পে 500 থেকে 1000 টাকা বাড়লো। আরও কী আপনারা সুবিধা পেলেন আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। বাজেটে কি বলেছে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। বৃহস্পতিবার 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গ্রিন ও ভিলেজ পুলিশের ভাতা আরও 2000 টাকা বৃদ্ধি করা হলো। রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটা 10% থেকে বাড়িয়ে 20% করা হলো। এই খাতে বরাদ্দ 180 কোটি। পাশাপাশি যারা অবসরকালীন 2 থেকে 3 লাখ টাকা পাওয়ার যোগ্য তাদের অবসরকালীন সুবিধা 5 লাখ করা হচ্ছে। এই খাতে 100 কোটি টাকা বরাদ্দ। কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডির টাকা যথাক্রমে 3000 টাকা এবং 3500 টাকা বৃদ্ধির ঘোষণা। এর জন্য বরাদ্দ হয়েছে 299 কোটি টাকা। বর্ধমান আরামবাগ রাস্তায় কৃষক সেতুর সমান্তরাল একটি 4 লেন বিশিষ্ট নতুন সেতু স্থাপন হবে। এর ফলে স্থানীয় মানুষ উপকৃত হবেন। নিউ টাউন এয়ারপোর্ট পর্যন্ত যোগাযোগ উন্নত করার জন্য একটি 4 লেনের উড়ালপুল প্রস্তাব। কৃষিতে 2000 ফার্ম মেশিনারি হবে এবং 30 লাখ কৃষক উপকৃত হবেন। সে জায়গায় একাদশে স্মার্টফোন উপহার পড়ুয়াদের, মানে আপনারা 11-এই এবার আপনারা স্মার্টফোন পেয়ে যাবেন। এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের বেতন 3000 এবং 3500 টাকা বৃদ্ধি করা হয়েছে। 100 দিনের বকেয়া মেটাতে 3700 কোটি টাকা বরাদ্দ। যুবদের নতুন প্রকল্প, এবার থেকে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পড়ুয়ারা যাদের বয়স 18 থেকে 40 বছর তাদের শিল্প সংস্থাতে ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হবে। মানে যুবকদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং 1500 থেকে 2500 পর্যন্ত স্টাইপেন্ড পাবেন তারা। এবং ট্রেনিং করলে আপনারা 1500 থেকে 2500 টাকা পর্যন্ত আপনাদেরকে টাকা দেওয়া হবে। সমুদ্র সাথী নামক নতুন প্রকল্প চালু। উত্তর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর 3টি জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের জন্য 5000 টাকা পাবেন 2 মাস। 2 লাখ মৎস্যজীবী উপকৃত হবে। 200 কোটি টাকা বরাদ্দ রাজ্যের। মানে যারা মাছ ধরে সমুদ্র সাথী প্রকল্প তাদের জন্য ঘোষণা করেছে। এবং যেসব সময়ে বর্ষা হয় আপনারা সমুদ্রে মাছ ধরতে পারেন না, সেই টাইমে আপনাদেরকে 5000 টাকা করে দিবে 2 মাস। সামাজিক সুরক্ষা কর্মসংস্থান 2,11,00,000 মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সাহায্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জনজাতি তপশিলি মহিলাদের জন্য মাসিক 1200 টাকা এবং অন্যদের 1000 টাকা হলো। বর্ধিত সহায়তা এপ্রিলের 2024 সাল থেকে পাবেন। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। এর জন্য 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানে এপ্রিলের শেষে আর মে মাসের প্রথম দিকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 টাকা করে ঢুকে যাবে। তপশিলি জাতি উপজাতিদের 1200 টাকা করে মে মাসে আপনারা প্রথম দিকে পেয়ে যাবেন। বাংলার বেকারত্ব দেশের থেকে 3% কম। চন্দ্রিমা ভট্টাচার্য। ডানকুনি খড়গপুর রঘুনাথপুর ডানকুনি তাজপুর খড়গপুর মুর্শিদাবাদ সহ 6টি ইন্ডাস্ট্রিয়াল করিডর, একাধিক কর্মসংস্থান। চা বাগানে 2500 একরের বেশি অব্যবহৃত জমি প্রায় 30,000 চা শ্রমিককে বাস্তব পাট্টা দেওয়া হয়েছে। 100 দিনের পাল্টা 50 দিনের কাজ রাজ্যের। মানে আপনাদের যে 100 দিনের কাজ হতো মনরেগা প্রকল্পে, সেটা হবে রাজ্যের নতুন প্রকল্প। 50 দিনের কাজটা হবে সেটা। মে মাস থেকে নতুন ডিএ কার্যকর করা হবে। মানে আবার সরকারি কর্মচারীরা মে মাস থেকে ডিএ পাবে। সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী। লক্ষ্মীর ভাণ্ডারে 2,11,00,000 27,59,000 বিধবা ভাতা দেওয়া হচ্ছে। আর হচ্ছে কন্যাশ্রীর টাকা 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হলো। মানে কন্যাশ্রী প্রকল্পে যারা 500 টাকা পায় তারা 1000 টাকা করে পাবে। রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধি করার কথা ঘোষণা করা হলো। মনরেগা প্রকল্পের অধীনে গরিবের টাকা দিচ্ছে না। অবস্থায় 11 কোটি কর্মদিবস চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর এ পর্যন্ত শুধু রাজ্যের নিজস্ব তহবিল থেকে 8000-এর বেশি কর্মদিবস চালু হয়েছে। আমাদের রাজ্য সরকারের বাজেট আপনাদের কেমন লাগলো সেটা, আপনারা কি কি সুবিধা পেয়েছেন সেটা আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।